চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। তাই রাজধানীর বাংলা মোটরে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতাকর্মীদের অপেক্ষা। শুরুতে সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় দলের আহ্বায়ক নাহিদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরা এবং জনগণ নিবেন, সেনাবাহিনী বা অন্য কেউ নয়। নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, সবার আগে গণহত্যার জন্য আওয়ামী লীগকে দল হিসেবে শাস্তি দিতে হবে। 5ই আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা ও দলটির বিচারের দাবিতে এনসিপি বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব। এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতারা। ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।